আজকে যে সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দেশগুলো আর আরেকটা হচ্ছে একনায়কতন্ত্রে বিশ্বাসী দেশগুলো। তাতে দক্ষিণপন্থীরাও আছেন, বামপন্থীরাও আছেন। এবং দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা জায়গায় এই যে দক্ষিণপন্থী উগ্রপন্থা, বিশেষ করে ইসলামিক মিলিটেন্সি, এইটাকে ওরা আর গ্রহণ করছে না। তো যাই হোক, আমাদের কাছে তো কোনো উপায় নেই, আমাদের প্রতিবেশী এমন একজন দেশ। ভারতের যদি আপনি উপমহাদেশের অবস্থাটা দেখেন, এটা শুরু হয়েছিল মলদ্বীপ থেকে, কিন্তু মলদ্বীপ বুঝে গেল যে চীন কোনো সাহায্য করতে পারবে না, ভারতের সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করলো। তারপরে আসলো শ্রীলঙ্কায় মাওবাদী একজন প্রাইম মিনিস্টার, তিনিও বুঝে গেছেন ভারতের সাথে থাকতে হবে। বাংলাদেশের যে অবস্থা, সাথে লাস্ট যে খবর আমরা পেলাম যে ইউনুস এখন পাকিস্তানকে বলছে 1971 সালের জন্য ক্ষমা চাও আর $24 বিলিয়ন দাও। পাকিস্তান তো ভিখারি, ওর থেকে দেবে। যাই হোক, ভারতকে এখন সবাই স্বীকৃতি দিচ্ছে একজন উদীয়মান শক্তিশালী দেশ হিসেবে।